আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ভাবনা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই চিংড়ি মাছ ভুনা করা যায়। এই চিংড়ি মাছ ভুনা কিন্তু আমরা অনেকেই পারি, কিন্তু দেখা যায় প্রপার টেকনিকটা না জানার কারণে চিংড়ি মাছটা রান্নার পরে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না এবং প্রপার টেস্টটা পাওয়া যায় না। আজকে আমি আপনাদের সাথে সেই সকল ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। আর হ্যাঁ, নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন, গ্যারান্টি দিচ্ছি। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লেটস গো টু মাই কিচেন। সবার প্রথমে আমি কিন্তু চিংড়ি মাছগুলো ধুয়ে একদম প্রসেস করে রেখেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি একটুখানি বড় চিংড়িটাই এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকে ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো দিয়ে এই ভুনাটা তৈরি করতে পারেন। আর যারা খোসা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে খোসা ছাড়িয়ে তারপরে এই প্রসেসটা ফলো করতে পারেন। সবার প্রথমে আমি মাছগুলোকে একটুখানি ফ্রাই করে নিব। আমরা বেসিক্যালি মাছ যেভাবে ভাজি করে থাকি সেভাবেই একটুখানি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছ ভাজির সময় কিন্তু খুব বেশি মশলাপাতির দরকার পড়ে না, তাই আমি পরিমাণ মতো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছগুলোকে একটুখানি মাখিয়ে রেখে দিচ্ছি। আর চিংড়ি মাছের কথা কী বলবো, দেখা যায় যে বেশিরভাগ মানুষেরই কিন্তু ইলিশ আর চিংড়ি এই দুটা ফেভারিট থাকে। আমার তো খুব 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 পছন্দ এই চিংড়ি মাছ। আর এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু এই একই তেলে চিংড়ি মাছটা রান্নাও করব। সো একটুখানি বেশি পরিমাণেই তেল এখানে অ্যাড করেছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে একে একে করে প্রত্যেকটা চিংড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন যাতে তেলের ছিটা আবার গায়ে না আসে। আমি কিন্তু খুব বেশি পরিমাণে এখানে তেল অ্যাড করিনি। আর চিংড়ি মাছটা ভাজি হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই তো আমি কিন্তু উল্টে পাল্টে এই চিংড়ি মাছটাকে একটুখানি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। আর যে তেলটা আছে এটা কিন্তু আমি ফেলে দিব না। এই তেলের মধ্যেই আমি বাকি যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করব। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে যেভাবে চিংড়িটা আছে এভাবেও খেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু ঝোল ঝোল হলে অন্য কোনো তরকারিও লাগবে না আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। তাই আজকে আমি চিংড়ি মাছটা একটুখানি গ্রেভিটা রেখে তারপর করছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করছি টমেটো। আমি কিন্তু 2-3টা টমেটো এখানে অ্যাড করেছি, যেহেতু এখন শীতকাল আর টমেটো খুব অ্যাভেলেবেল। সো আপনারা কিন্তু অবশ্যই টমেটো এখানে ব্যবহার করবেন। এতে যে ঝোলটা হয় সেটা কিন্তু খেতে খুব দারুণ লাগে এবং একটা এক্সট্রা গ্রেভিনেস কিন্তু ক্রিয়েট হয়ে যায়। এখন আমি এখানে অ্যাড করছি একটুখানি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটুখানি লবণ। সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু এই টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো আমি সব কিছু একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনারা কারা কারা চিংড়ি মাছ পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি একটু পরিমাণে এখানে পানি দিয়ে নিব যাতে টমেটোগুলো সম্পূর্ণ পরিমাণে গলে যায়। এখন অপেক্ষা করব ঝোলটা একটুখানি টেনে আসা পর্যন্ত। আমার টমেটোগুলো কিন্তু একদম গলে গিয়েছে আর ঝোলটাও টেনে এসেছে। এই পর্যায়ে আমি চিংড়িগুলো এখানে অ্যাড করছি। চিংড়িগুলো অ্যাড করার পরে আবার একটু মশলাগুলোর সাথে টমেটোর যে পেস্টটা আমি এখানে ক্রিয়েট করেছি সেটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে রান্না করলে বেসিক্যালি আপনি একটুখানি ঝোলও পাচ্ছেন। আর যাদের মনে সন্দেহ থাকে যে চিংড়ি মাছটা ভাজার পর একটুখানি শক্ত হয়ে যায় বা একটুখানি কাঁচা থাকে, তারা কিন্তু একদম নির্দ্বিধায় এভাবে রান্না করতে পারেন। কোনো প্রকার কোনো কাঁচা থাকবে না, কোনো রকম কোনো শক্ত হবে না। সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যেটা আমি ঝোল হিসেবে ব্যবহার করব, সেই জন্য আপনারা পরিমাণ বুঝে তারপর পানি এখানে অ্যাড করবেন। পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি কিন্তু একটুখানি ভুল এখানে করে ফেলেছি। আমি আসলে কাঁচামরিচটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু কাঁচামরিচ এবং ধনেপাতা দুটোই অ্যাড করে দিবেন।
আর তারপরেই হচ্ছে চিংড়ি মাছগুলোর যে গ্রেভিটা সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে চিংড়ি মাছটা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। আর আমার চিংড়ি মাছগুলো কিন্তু একদম রেডি। এই চিংড়ি ভুনাটা দেখতে কত লোভনীয় লাগছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। খেতেও কিন্তু দারুণ লাগে। নতুন রাঁধুনির উদ্দেশ্যে বলছি, যারা চিংড়ি ভুনা করতে চান কিন্তু পারফেক্টলি সেটা পারেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওটি কিন্তু দেখে নেবেন। আর আমার এই ভিডিও ফলো করে যদি আপনারা চিংড়ি মাছ ভুনা করেন, তাহলে আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই চিংড়ি মাছটা হলে আর অন্য কোনো কিছুই লাগবে না। অন্য কোনো তরকারির ঝামেলাও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র এই চিংড়ি ভুনার ঝোল দিয়েই কিন্তু অনেকগুলো ভাত অনায়াসে খাওয়া যাবে। আর এই তো আমি কিন্তু আজকে গরম ভাতের সাথে চিংড়ি ভুনাটাই খেয়েছিলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে আপনারাই বলুন তো। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সকল কমেন্ট কিন্তু আমি পড়ি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।